নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন, অফিস থেকে আমি বেরিয়েছি এখন সন্ধ্যাবাড়ি নিমন্ত্রণ আছে, খেতে যাবো বলে। আর এইটা জানেন, একটা তাওয়ালের উপর কি সুন্দর না বান্টিদাকে দেখো, বান্টিদা হাতটা খাচ্ছে, দেখো দেখো। বান্টিদা ভাবছে আমি ছবি তুলছি, আমি তো ছবিই তুলছি না। তো ওরা সবাই এসে দেখলাম খেতে বসে গেছে। তারপরের ব্যাচ আমরা বসলাম। প্রথমে থালা দিল, তারপরে গ্লাস দিল, তারপরে জল দিচ্ছিল গুল্লু। গুল্লু কিছু কিছু দায়িত্ব খুব ভালোই নিয়েছে, খাবার পরিবেশনের দায়িত্বটা গুল্লু আর রান্না মিলে বেশ ভালোই লেগেছিল। কী আর বলবো, সুন্দর করে খাবার দিচ্ছিলো। তারপরে শশা দিয়ে দিল, যেহেতু আমি পেঁয়াজ খাই না সেই জন্য শশা দিল। আর দুপুরে মেনুতে ছিল আজকে মাটন বিরিয়ানি। হ্যাঁ, আমি কিন্তু মাটন নিইনি। হ্যাঁ, আমার একদম মটন পছন্দ না, সেটা তোমরা সবাই জানো, কারণ কি আমার মটনের চর্বি পছন্দ, আর চর্বির বড়া পছন্দ। তো সঞ্জিতের তো খুব আনন্দ। হ্যাঁ, মটনের ছিল, চিকেনও ছিল। যাই হোক, মাটন বিরিয়ানি সাথে আলু, সাথে ডিম আর চিকেন কষা ছিল। চিকেন কষাটা বেশ ভালোই ছিল, ঝাল ঝাল। এটা দিয়েই রাত্রিবেলা আমরা ভাত খাবো। সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন, অবশ্যই দেখতে পাবেন। কিন্তু বিরিয়ানিটা আমি অনেক দিন পর বিরিয়ানি খেলাম, প্রায় 6 মাস বর্তমানে আমি বিরিয়ানি খেলাম। আমার অত বিরিয়ানি পছন্দ না, সেই জন্য। তারপর এখন আমার খুব ঘুম পাচ্ছিলো, কিন্তু তাও অগত্যা আমাকে এখন অফিস যেতেই হবে। যাই হোক, তো অফিস যাচ্ছিলাম, তো সঞ্জিত বাজে বাজে কথা বলছিল, ওই জন্য মুখটা চিপে ধরে রেখেছিলাম একদম। দেখ গাড়ি চালাতে কেমন লাগে, এরকমভাবে বেশি কথা না একদম। বইয়ের ওপর দিয়ে কথা বলতে নেই জন্য। তারপর দেখতে পেলাম একটা ছোট্ট ভ্যান গাড়ি, সেখানে এই আমসত্ত্বগুলো বিক্রি হচ্ছিলো, আমশির আচার, তারপর দাঁতের লড়াই আর কাঠের গুঁড়ো বিক্রি হচ্ছিলো। কিন্তু আমশির আচারটা আমার ঠিক ভালো ঠেকলো না, তাই আমি 2টো আমসত্ত্ব নিলাম, 2টো দাঁতের লড়াই নিলাম আর 2টো কাঠের গুঁড়ো নিলাম। কিন্তু দাঁতের লড়াইটা একদম বাজে খেতে, আমি ফার্স্ট টাইম খেলাম, একদম বাজে খেতেই। হলুদ তো আমার পছন্দ না, তাই বললাম সবুজটা দিয়ে দাও। আর কাঠের গুঁড়োটা তো আরও বাজে খেতে। যদি কিছু ভালো হয়ে থাকে সেটা হলো আমসত্ত্ব। আমসত্ত্বটা বিট নুন দিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে, টক 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 দাঁতের মধ্যে পড়ছে, বেশ ভালো লাগছে। কিন্তু দাঁতের লড়াইটা একদম ভালো না, কেউ খাবেন না, কোনো দিনও খাবেন না দাঁতের লড়াই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই খাবেন, খাবেন না কেন, তাই না? আমার ভালো লাগেনি, যাই হোক, পার্সোনালি আমার ভালো লাগেনি। তারপরে এইগুলো করে আমাকে বললো, কী রে তোর না আজকে আইসক্রিম খাওয়ানোর কথা ছিল? ও বললো এই তো এইগুলো খেয়ে নিলে আর খাবো না। তারপর তো আমি তো নাচার বান্দা, সেই আইসক্রিম কিনলাম, 2 in 1 কিনলাম। তারপর একটা 2 in 1 আইসক্রিম খেতে খেতে অফিসের দিকে চলে এলাম। শীতকালে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, তাই না? আর এখন তো শীত চলেই গেছে প্রায়, এবছর শীত তো সেইভাবে পড়লই না। তারপর অফিসে দেখলাম সন্ধ্যেবেলা মিয়ামরের প্যাকেট দিচ্ছে, আমি জানতামই না কেন দিচ্ছে, কী কারণে দিচ্ছে। যাই হোক, খুলে দেখলাম পনির প্যাটিস আর মিষ্টি সুখ। পনির প্যাটিসটা অতীব বাজে, কারণ কি পুরো ঠান্ডা ছিল, আর মিষ্টি সুখটা বেশ মিষ্টি মিষ্টি। আর মিষ্টি খেতে তো আমার খুব ভালো লাগে, কারণ অলওয়েজ আমি মিষ্টি খাই না, সেই জন্য আমার মিষ্টি খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি মিষ্টি সুখটা খেয়ে আর কি রিয়াকশান দিলাম। বাট পনির প্যাটিসটা খেয়ে আমার কোনো রিয়াকশান নেই, বড্ড বাজে লাগছিলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।